আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই পর্বে আমরা গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতির আজকে এই প্রথম পর্বে তোমাদের আমি প্রথম পর্বে রয়েছে অঙ্ক 2, 3, 4, 5 এই 4টা অঙ্ক আমি তোমাদের আজকের এই ক্লাসে সলভ করে দেবো। ঠিক আছে ভাইয়ারা? তো ভাইয়া এই অধ্যায়ে যাদের সূত্র নিয়ে প্রবলেম তোমরা আমি কিন্তু ইতিমধ্যেই তোমাদের ইউটিউবে ক্লাস দিয়েছি সূত্র নিয়ে আলোচনা, ত্রিকোণমিতির সূত্র নিয়ে আলোচনা। ঠিক আছে ভাই? এই যারা সূত্র নিয়ে প্রবলেম আছে তারা তোমরা ওই ক্লাসটা করে আসবা, তাহলে তোমরা এই অঙ্কগুলো সহজেই তোমরা বুঝতে পারো। ঠিক আছে ভাইয়া? তো ভাইয়া আমি এখন ম্যাথে চলে যাই। দেখো আমি একটু বইটা হাতে নিই। দেখো তোমরা অনুশীলনী 9.1-এ চলে যাও, 184 পৃষ্ঠায় চলে যাও। ঠিক আছে? তো ভাই 1 নম্বরে যে অঙ্কগুলো আছে এগুলো ভাইয়া এটা ইজি ম্যাথ, এগুলো তোমরা এমনিতেই পারবা, বুঝছো? তো ক নম্বরে রয়েছে tan এর মান সর্বদা 1-এর চেয়ে কম, এগুলো তোমরা পারবা। জাস্ট খালি দেখাবে সত্য মিথ্যা, এটুকু তোমরা একটু দেখিয়ে দেবা, তো এটা পারবা। আমি 2, 3, 4, 5 আজকের এই ক্লাসে আমি তোমাদের 2, 3, 4, 5 এই 4টা অঙ্ক তোমাদের আমি করিয়ে দেবো। তো ভাইয়া বেশি কথা না বাড়াই এখন ভাইয়া আমরা কত অনুশীলনী পড়তেছি দেখো তো, আমি সেইটা ছোট্ট করে একটু লিখে নিই। অনুশীলনী কত ভাইয়া? অনুশীলনী 9.1। ঠিক আছে? এটা তোমরা লিখে দিবা। এটা লিখার পর ভাইয়া কী করবা? এখানে দেখো ভাইয়া 2 নম্বর আমাদের কি বলছে, তোমরা একটু পড়ো 2 নম্বরটা, যে sin a সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। ভাইয়া আমি বলছিলাম কি ত্রিকোণমিতিক অনুপাত কয়টি আমাদের? 6টি না? তো 6টির ভিতর দিয়ে সাইনের মান দেওয়া আছে। সাইন এ কোণ কিন্তু আমাদের এ, ঠিক আছে? তো সাইন এর মান দেওয়া আছে আমাদের, কিন্তু ভাইয়া আমাদের বলছে যে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে আমাদের সাইন, তারপর কি কজ রয়েছে, ঠিক না, ট্যান রয়েছে, তারপর সেক কোসেক, তারপরে কট রয়েছে। তো আমাদের আরও 5টা অনুপাত রয়েছে, সেই 5টা অনুপাত আমাদের বের করতে বলছে, ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে? তো সেই 5টা অনুপাত আমরা বের করি। ভাইয়া তোমরা লিখবা দেওয়া আছে কি ভাইয়া? সাইন এ ইকুয়াল 3/4, সেইটা তোমরা লিখে নিবা। এইটা আমরা বই দেখেই লিখবো। ঠিক আছে ভাইয়ারা? তো আমরা কত নাম্বার করতেছি? 2 নাম্বার লিখবা দেওয়া আছে কি লিখবে ভাইয়া তোমরা? যে সাইন এ ইকুয়াল 3/4। তো ভাই এইটা আমাদের দেওয়া আছে। তো ভাই এখন এই সব অঙ্ক করার জন্য আমাদের কি করতে হবে? একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে। তো আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। ঠিক আছে? এটা আমাদের সমকোণী ত্রিভুজ। এটা কি ভাইয়া? এক সমকোণ। এটা এক সমকোণ কি ভাইয়া? 90 ডিগ্রি। তারপর ভাই এখন দেখো একটা জিনিস খেয়াল কর, আমাদের যেহেতু কোণ এর কথা বলছে, আমরা এইটাকেও কোণ ধরে নিতে পারি, এইটাকেও কোণ ধরে নিতে পারি। এইটা ধরলে আমাদের একটু সুবিধা হবে, তো সেই সুবিধা অনুযায়ী আমি করি। তো এইটার নাম দেবো আমরা এ, তারপর এইটা দেবো আমরা বি, তারপরে এইটা দিব আমরা সি। এইটাকে আমরা কী করি? এ কোণ ধরে নিয়েছি, তো যেহেতু আমাদের এর কোণের কথা বলছে, তো আমাদের আরও 5টা ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, তার মান বের করতে হবে। এখন ভাইয়া তোমাদেরকে আমি শিখাইছিলাম না এই যে আমি ত্রিকোণমিতিক অনুপাতে যতগুলো সূত্র আছে সেই সূত্র নিয়ে আমি আলোচনা করছিলাম না তোমাদের নিয়ে? আমি দেখো ভাইয়া সাইন এ ইকুয়াল 3/4 এটা আমাদের দেওয়া আছে। তো ভাইয়া আমরা কি সাইনের সমান আমরা কি পড়ছিলাম? সাইন থিটা যদি ধরি, তারপর সাইন যদি তুমি এ কোণ ধরো এ, তাহলে সাইন এ ইকুয়ালস টু কি ভাইয়া? লম্ব বাই অতিভুজ। কি ভাইয়া তোমরা পড়ছিলে না? সাইন এ ইকুয়াল লম্ব বাই অতিভুজ, কি তোমাদের আমি শিখাইছিলাম না? বলো। অবশ্যই আমি শিখাইছিলাম ভাই। এখন দেখো তো এই এ বি সি ত্রিভুজের ভিতরে এখানে অতিভুজ কোনটা, লম্ব কোনটা, আর ভূমি কোনটা? তোমরা অবশ্যই বলবো ভাইয়া এই সমকোণের বিপরীত বাহু এসি, তাহলে এসি অতিভুজ, ঠিক না? তাহলে এসি আমরা অতিভুজ লিখতে পারি। লিখবা হেনে এই জায়গায় তোমরা লিখবা যে কি ভাইয়া? এসি অতিভুজ, এসি কি ভাইয়া? দেখো তোমরা এসি অতিভুজ, সেটা আমরা লিখে দিলাম। তো ভাইয়া দেখো এখানে এসি আমাদের অতিভুজ হইল, তাহলে আমাদের কি এই এবি কি ভাইয়া? আমাদের দেখো
আমাদের কোণ ধরে নিয়েছি কোনটাকে, এই এটাকে আমরা কী করে নিয়েছি, কোণ ধরে নিয়েছি। তো এই কোণের বিপরীত বাহু কি, এই কোণের বিপরীত বাহু বা এই কোণের বিপরীত বাহু কি, দেখো তো তোমরা এই কোণের বিপরীত বাহু বিসি। তাহলে বিসি কী ভাইয়া, অবশ্যই লম্ব। আমি তোমাদের আলোচনা করছিলাম সূত্রের ক্লাসে, ঠিক আছে। তো বিসি ভাইয়া কি, লম্ব, যাকে আমরা বিসি লম্ব লিখলাম। তারপর ভাই এবি, অবশ্যই ভূমি, তো লিখবা এবি। এবি লিখবা কি ভাইয়া, যেহেতু জায়গা নেই বুঝছো, এবি লিখবা ভূমি, ঠিক আছে। এইটুকু তোমরা লিখবা, দেখে দেখে আমরা লিখলাম। তোমরা তো বুঝছো যে এবিরে আমরা কেন ভূমি ধরছি, আমরা এসিরে অতিভুজতে কেন ধরছি, আমরা বিসিরে কেন আমরা লম্ব ধরে নিয়েছি, তো আশা করি এটা বুঝতে পারছো। তো ভাইয়া যেহেতু আমাদের সাইনের মান, সাইনের একটা সূত্র আছে যে লম্ব বাই অতিভুজ, তো ভাইয়া অবশ্যই এই থ্রি কি, অবশ্যই লম্ব। তাহলে লিখবা যে লম্ব, লম্ব সমান সমান কি ভাইয়া থ্রি, কি লিখতে পারো না। তারপর ভাইয়া যেহেতু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে অবশ্যই ফোর কি ভাইয়া, এই অতিভুজ কি ভাইয়া, ফোর অতিভুজ না, তাহলে অতিভুজ সমান কি লিখতে পারো ভাইয়া, অতিভুজ কি লিখতে পারি আমরা, এই ফোর, অতিভুজ এই ফোর, দেখ আমরা অতিভুজ লিখলাম। তো ভাই এখানে লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, তো লম্ব, লম্ব বাই থ্রি, তাহলে আমরা দেখো লম্ব ধরে নিয়েছি কি, বিসি রে আমরা কি ধরে নিয়েছি, লম্ব ধরে নিয়েছি। তো বিসি এর জায়গায় এখানে বিসি এর মান আমি কি, এই লম্ব যেহেতু, তাহলে আমরা থ্রি লিখতে পারি না, অবশ্যই থ্রি লিখতে পারি, কীভাবে পারি না। তারপরে অতিভুজ কী হয়, ফোর, তাহলে আমরা অতিভুজ ধরে নিয়েছি কোনটাকে, এসি, এসি আমাদের কি অতিভুজ, কারণ এখানে সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু, এটা কি আমাদের অতিভুজ। তো ভাই এই এসি এর জায়গা কি আমি কি ফোর বসাইতে পারি না, যেহেতু এটা অতিভুজ, তাহলে ফোর বসাই, ফোর বসাই, কীভাবে বসাইলাম। এখন দেখো ভাইয়া আমাদের লম্ব পেলাম, অতিভুজ পেলাম, এখন ভাই আমরা এবি মানে কি, ভূমি। তো আমরা ভূমি কীভাবে বের করব বলো। তো ভূমি বের করতে হলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের একটা সূত্র আছে না, তোমরা জানো, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সেটা তোমরা লিখবা, যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, এটা তোমরা তো জানো। হ্যাঁ, উপপাদ্য সমকোণী ত্রিভুজে এইটা তোমরা ইউজ করতে পারবে, এই সূত্রটা উপপাদ্য অনুসারে, এটা তোমরা লিখে দিবা। লিখার পর ভাইয়া কি লিখবা তোমরা, যে তোমরা পড়ছিলে না অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, পড়ছো না, তো সেইটা লিখবা। তো ভাইয়া অতিভুজ স্কোয়ার লিখলাম, অতি লিখে তারপর স্কোয়ার দিলাম, আমি ভুজটা লিখলাম না। তারপর লম্ব স্কোয়ার, তারপর ভাইয়া ভূমি স্কোয়ার, ঠিক আছে, তারপর ভূমি স্কোয়ার। ভাই অতিভুজ, অতিভুজ আমরা কি ধরে নিছি, অতিভুজ কি ভাইয়া, এসি না, অতিভুজ কি এসি। তো ভাইয়া অতিভুজের মান কত বলো তোমরা, অতিভুজের মান কত, ফোর, অতিভুজের মান কত, ফোর। তো ভাই অতিভুজের জায়গায় কি আমি ফোর বসাইতে পারি না, অবশ্যই পারি। তো অতিভুজের জায়গায় আমি ফোর বসাবো, ঠিক আছে, ফোর বসিয়ে তারপর ভাই এই যে স্কোয়ারটা না, এই স্কোয়ারটার এই স্কোয়ার দিয়ে দেবো। তারপর ভাই এই ইকুয়াল চিহ্ন না, এই ইকুয়াল চিহ্নের এই ইকুয়াল চিহ্ন দিয়ে দেবো। তারপর ভাই এই লম্ব স্কোয়ার, তো ভাই দেখো তো এটার ভিতর দিয়ে আমি লম্ব পেয়েছি কি না, অবশ্যই আমরা লম্ব পেয়েছি, লম্ব থ্রি। তো ভাইয়া লম্ব এর জায়গায় আমি থ্রি বসাইতে পারি। দেখো এখানে কিন্তু লম্বের জায়গায় কি, লম্ব সমান কি, লম্ব সমান থ্রি। তো ভাই লম্বের জায়গায় আমরা থ্রি বসিয়ে তারপর ভাই এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারের স্কোয়ার দিয়ে দেবো। তারপর ভাই এই যে যোগ চিহ্ন দিবা। তারপর ভূমি স্কোয়ার, আমাদের তো ভূমি এর মান বের করতে হবে, ঠিক আছে। তো ভূমিটা এইভাবে রেখে দেবো, ভূমি স্কোয়ার, ঠিক আছে ভাইয়েরা। এখন ভাইয়া তুমি একটা কাজ করবা, যে এইটাকে তোমরা বাম পাশে নিয়ে আসবা, আর ফোর স্কোয়ার তোমরা ডান পাশে নিয়ে আসবে, তাহলে কিছু সাইনের কোনো পরিবর্তন হবে না, কারণ এটাকে বাম পাশে লেখাও যে কথা, ডান পাশে লেখাও সে এক কথা। তো আমি সেইটা লিখি। ভাই আমাদের যেহেতু নিচে জায়গা নাই, বুঝছো, তো আমি উপর দিয়ে মুছে দিব। এই জায়গা তো আমি তোমাদের বলেই দিয়েছি, এটুকু তোমরা উঠিয়ে নাও, ঠিক আছে। তো ভাই আমি একটু উপর দিয়ে মুছে দিতে পারি। উপর দিয়ে মুছে দিয়ে আমরা কি করব, দেখো তোমরা যদি ফোরের স্কোয়ার করো, ফোরের যদি স্কোয়ার করো আসে 16, তারপর ভাই এই সমান চিহ্ন দিবা। তারপর থ্রির যদি স্কোয়ার করো আসে আমাদের 9, তারপর ভাই এই যোগ চিহ্ন। তারপর ভাই ভূমি আমরা কি কিসে, আমরা কি এবি এর এই ভূমি ধরে নিয়েছি কি
এই এ বি রে কী ধরে নিয়েছি আমরা, ভূমি। তো এই ভূমির জায়গায় আমি কি এ বি বসাইতে পারি না? অবশ্যই পারি। তো এই ভূমির জায়গায় এ বি বসাইয়া তারপর ভাই এই যে স্কোয়ারটা না ভাইয়া, এই স্কোয়ারটা এখানে দিয়ে দেবো, বুঝছো? স্কোয়ারটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভাইয়া আমি এখানে এখানে লিখব যে লম্ব, লম্ব লম্ব কি ভাইয়া 3। তারপর ভাই অতিভুজ কি ভাইয়া আমাদের, অতিভুজ কি ভাইয়া, অতিভুজ 4। অতিভুজ 4 আমাদের বের করতে হবে কি ভাইয়া, ভূমি কত। কারণ ভূমি না বের করতে পারলে তো আমরা তোমার বলবো ভাই আপনি যে এইটা বের করলেন, কেন বের করলেন? আসলে বের করছি কারণ আছে। কারণ আমাদের যদি ভূমি না জানা থাকে তাহলে কি আমরা 5টা যে মানে ত্রিকোণমিতিক অনুপাত আছে তার কি মান বের করতে পারবো? তার মান বের করতে পারবো না। তাই আমরা প্রথমেই আমরা এ বি এর মান মানে ভূমি এর মানটা বের করে রাখবো, ঠিক আছে? তাহলে আমাদের ভূমির মানও পেয়ে যাব, দেওয়া আছে। তারপরে লম্বর মান দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে। তো এই তিনটা দিয়ে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারবো। তো ভাই ভূমির মান আমরা কত পেয়েছি এটা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে তোমরা বের করে নিবা, ঠিক আছে? তো এইটুকু আমি এখানে লিখলাম। তো এখন এটা মুছে দিতে পারি, ঠিক আছে ভাইয়া? তো এখন দেখো ভাইয়া, এখন আমি এই 9 প্লাস এ বি স্কোয়ার এটাকে আমি ডান পাশে লিখবো, সরি বাম পাশে লিখবো। এ বি স্কোয়ার প্লাস 9 ইকুয়াল এই 16। লেখার পর ভাইয়া আমি কি করতে পারি, এখানে আছে +9, এটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে হবে কি ভাইয়া -9। তো এ বি স্কোয়ারের এ বি স্কোয়ার এভাবে থাকবে। তারপর ভাই 16, তারপর এটা যাবে -9 হয়ে। তারপর ভাইয়া এ বি স্কোয়ার এটা এভাবে এ বি স্কোয়ারই থাকবে। তারপর ভাইয়া 16 দিয়ে যদি তুমি 9 বিয়োগ করো কত হয় ভাইয়া বলো? 16 দিয়ে 9 বিয়োগ করলে কত হয়? তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারো, ঠিক আছে? দেখো ভাইয়া আমি এখন এটুকু মুছে দিই। মুছে দেওয়ার আগে আমি দেখি ভিডিওটা কয় মিনিট হয়েছে। তো ভাইয়া দেখো এখানে এ বি স্কোয়ার, দেখ আমি এ বি স্কোয়ার এটি বিয়োগ করলে আসে আমাদের 7, বিয়োগ করলে আমাদের আসে 7। তো ভাইয়া এখন আমাদের শুধু এ বি এর মান বের করতে হবে, কারণ কি আমাদের এ বি হলো ভূমি, তো ভূমির মানটা বের করতে হবে। তো এখানে তো এই স্কোয়ারটা রেখা যাবে না, মানে হোল স্কোয়ারটা রেখা যাবে না। এটাকে যদি আমরা, এটা আছে বাম পাশে স্কোয়ার রূপে, তো এটাকে যদি আমরা ডান পাশে তাহলে রুট হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এ বি লিখে তারপর সমান চিহ্ন দিয়ে তারপরে ভাই এই যে রুটের এই যে স্কোয়ারটা না, স্কোয়ারটা রুট হয়ে যাবে, রুট হয়ে যেয়ে তারপর ভাই এই 7-এর 7 এখানে থাকবে। তো এ বি এর মান আমরা কত পেলাম? এ বি মানে কি আমাদের, এ বি মানে ভূমি। তো ভূমির মান আমরা কত পেলাম? √7। তো এখানে লিখবা √7। তো ভূমি, তাহলে আমরা এ বি কী ধরে নিয়েছি? √7। আমাদের ভূমির মানও জানা হয়ে গেল, আর লম্ব আর অতিভুজের মান তো দেওয়াই ছিল, আমরা বের করছি প্রথমে, ঠিক আছে? তো ভাইয়া এই সব অঙ্কগুলা এইভাবেই করতে হয়, বুঝছো? এইভাবেই করতে হয়। আর তোমরা যদি অনেকে আছে যে সূত্র প্রয়োগ করে সেভাবে করা যায়, সূত্র প্রয়োগ করে তোমরা করতে পারো। আমি মনে করি যে এইটাই সহজ, ঠিক আছে? এটা সহজ নিয়মে তোমরা মানে তাড়াতাড়ি বুঝতে পারবা। তবে এইটুকু মুছে দিয়ে তারপর আমাদের যেহেতু এখন ভূমির মান বের করা হয়ে গেল, তো আমি এখন ত্রিকোণমিতির যে 5টা অনুপাত রয়েছে তারও মান বের করতে পারবো। তো সেইটা আমরা বের করি। তো ভাই এখন আমি এটা মুছে দিই, ঠিক আছে? আশা করি তোমরা উঠেই নিয়েছো, আমি মুছে দিতে পারি। হ্যাঁ দেখো তোমরা এখন ভাইয়া সাইনের মান দেওয়া আছে, তারপর আমরা কজের মান বের করবো। সাইনের পর কস, তো কস এর মান বের করবো। তো কসের মান বের করতে আমরা জানি কি ভাই, কজের সূত্র একটা পড়ছো না তোমরা? কস কি ভাইয়া? ভূমি বাই অতিভুজ, একটা সূত্র তোমরা পড়ছো না? তো ভাইয়া ভূমি বাই অতিভুজ, তো তোমরা লিখবা কস কি? ভূমি বাই অতিভুজ। কি ভাই তোমরা পড়ছো না বলো? তো ভাইয়া ভূমি এর জায়গায় কী বসাইতে পারি আমি? ভূমি, এখানে কি ভাই ভূমি কি আমাদের √7। তো ভূমি এর জায়গায় কি আমি √7 লিখতে পারি? অবশ্যই পারি। √7 লিখলাম। তো ভাই ভূমি বাই অতিভুজ, এটা কিন্তু একটা সূত্র। কস এর মান ভূমি বাই অতিভুজ, এটা কিন্তু একটা ভাইয়া সূত্র, ঠিক আছে? ধরো ভাই অতিভুজ কি আমাদের এখানে দেওয়াই আছে 4। তবে অতিভুজের জায়গায় কি আমি 4 বসাইতে পারি না? অবশ্যই পারি। অতিভুজের জায়গায় 4 বসাইলাম। ভাইয়া এটা কির মান? কস এর মান। তো ভাইয়া কস এর মানও আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? তারপর কস আমাদের যেহেতু আরও 4টা অনুপাতের মান বের করতে হবে। তো কসের পর কি ভাইয়া? ট্যান। তো ট্যান এর মান কত ভাইয়া? ট্যান কি ভাইয়া? ট্যান এর সমান কী পড়ছো ভাইয়া? ট্যান এর সমান পড়ছো না লম্ব বাই ভূমি। তো ভাইয়া লম্ব কি এখানে 3, তো লম্ব ভাই ভূমি, লম্বের জায়গায় 3 লিখবো। তারপর ভাই ভূমি, তো ভূমির জায়গায় √7 লিখবো। তো √7 লিখবো। আমাদের ট্যান এর মানও বের করা হয়ে গেল। তারপর ভাই ট্যান এর পর কি বলো তোমরা? ট্যান এর পর কি? কট। তো কট এর মান কত ভাইয়া বলো? কটে আমরা জানি কি ভাইয়া? ভূমি বাই লম্ব। ভাইয়া এই তোমরা এই সূত্রগুলো মুখস্থ করে নিবা, তাহলে তোমরা এই
ম্যাথগুলো মানে তাড়াতাড়ি করতে পারবো। তো ভাইয়া কটের মান কত, মানে কটের সূত্র কি, একটা কটের সূত্র কি, ভূমি বাই লম্ব। তো ভাই ভূমি কি এখানে √7, তো √7 লিখবা, তারপর লম্ব, ঠিক আছে, তারপর কি ভাইয়া লম্ব, তো ভাই লম্ব কত আমাদের 3, তো সেই 3 লিখে দিবা। আমাদের কট এর মানও বের করা হয়ে গেল। তারপর ভাই আমরা কি করব, আমাদের যেহেতু কসের মান বের করলাম, তারপর টেনের মান, কটের মান বের করলাম, তারপর আমাদের সেকের মান বের করতে হবে। তো এখানে লিখবা যে সেকে ইকুয়ালস টু, ভাই সেকে কি পড়ছালা, সেকের একটা সূত্র পড়ছালা না, কি পড়ছালা ভাই, ভূমি অতিভুজ বাই ভূমি। তাহলে আমাদের অতিভুজ কি, আমাদের 4, অতিভুজ কি ভাইয়া, এই এসি কি ভাইয়া, এই এসি আমাদের অতিভুজ। তো এখানে আমরা 4 লিখতে পারি, অতিভুজ যেহেতু অতিভুজ বাই ভূমি। তো ভাই ভূমি কি, ভূমি 7, √7, তো এখানে √7, তো ভূমির জায়গায় √7 বসাই, কি ভাইয়া বুঝছো। তারপর ভাইয়া সেকে বের করলাম, তারপর ভাইয়া কোসেকে বের করতে হবে, যে কোসেক এ, ভাই কোসেকের সূত্র কি একটা আমি তোমাদের লিখে দিয়েছিলাম না, অতিভুজ বাই লম্ব। তো ভাই অতিভুজ কি এখানে 4, তো অতিভুজের জায়গায় আমি 4 বসাই। তারপর ভাইয়া অতিভুজ বাই লম্ব, তো ভাইয়া লম্ব কি আমাদের, লম্ব কি বিসি, তো বিসি এর মান কত ভাইয়া, আমি এখানে লিখেই রাখছি বিসি। লম্ব কি ভাইয়া, লম্বের মান কি 3, তো আমি এখানে লম্বের জায়গায় কি আমি 3 বসাইতে পারি না, অবশ্যই পারি, আমি 3 বসাইলাম। তো ভাইয়া কোসেকের মানও আমাদের বের করা হয়ে গেল, ঠিক আছে। তো আমাদের সাইডের মান তো এখানে দেওয়াই ছিল, একটা অনুপাত, 2টা অনুপাত, 3টা, 4টা, 5টা, 6টা, তো আমাদের 6টা অনুপাতই বের করা হয়ে গেল। তোমাদের প্রশ্নে কি বলছিল দেখো তো একটু, তোমরা বইটা খুলে একটু দেখো ভাইয়া, বুঝছো। এখানে আমাদের বলছে যে একনের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করবে, সেটা আমরা বের করলাম। তো ভাইয়া 2 নাম্বারটা আমাদের সলভ করা হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পারছো। তো ভাই আমি এখন 3 নাম্বারে চলে যাবো, ঠিক আছে। তো এইটুকু আমি মুছে দিই, বুঝছো ভাইয়ারা। দেখো ভাইয়ারা 3 নাম্বারে কি বলছে, 3 নাম্বারে আমাদের বলছে, আমি কিন্তু তোমাদের মুছে দিছি 2 নাম্বারটা, ঠিক আছে। 3 নাম্বারে ভাই বলছে, তোমরা প্রশ্নটা পড়বা, দেওয়া আছে 15 কট এ সমান 8, ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে। তারপর ভাই বলছে সাইনে ও সেকের মান বের করতে, আমাদের 2টা ত্রিকোণমিতি অনুপাতের বের করতে বলছে, ঠিক আছে। এখানে সাইনের মান বের করতে হবে, তারপর সেকের মান বের করতে হবে। আমাদের দেওয়া আছে কি ভাইয়া, সেটা তোমরা লিখবা, দেওয়া আছে তোমরা সেটা দেখে লিখে দিবা, ঠিক আছে ভাইয়েরা। তো লিখবা দেওয়া আছে, আমাদের দেওয়া আছে, তো লেখা আছে দেওয়া আছে, তোমরা লিখবা দেওয়া আছে দিয়ে কি লিখবা ভাইয়া, এখানে দেওয়া আছে যে 15 কট না, 15 কট এ ইকুয়াল 8, ঠিক আছে ভাই, এইটা কিন্তু আমাদের দেওয়া আছে। তো ভাই এটাকে আমরা কি করে নিতে পারি, দেখো 15 কি ভাই কটের সাথে, কট এর সাথে কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। তো ভাইয়া এই পাশে বাম পাশে কি গুণ অবস্থা আছে, এটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই, তাহলে 15 কি হয়ে যাবে ভাইয়া, ভাগ হয়ে যাবে না, এটা তো তোমরা জানো। তো কট এ লিখবা, কটের মান আমাদের বের করতে হবে, কট এ, এটা এভাবেই থাকবে। তারপর ভাইয়া কট এর মান এভাবে থাকলো, তারপর ভাই এই যে এইটটা এইভাবে থাকবে, তারপর ভাই এই যে ভাগ চিহ্ন হয়ে এই 15টা কিন্তু এখানে গুণ আছে, এখানে হয়ে যাবে কি ভাগ, তো ভাগ হয়ে যাবে, ভাগের ভাগ আমরা লিখে দিলাম। তো আমাদের কি হলো ভাইয়া, কটের মান কত আসলো আমাদের 8/15 আসলো, ঠিক আছে। তো কটের মান আমরা একটা ত্রিকোণমিতি অনুপাতের মান কি আমরা কি করে নিলাম, বের করে নিলাম। দেখো তাহলে আমরা এখন আমাদের কি বলছে যে সাইন এ ও সেক এর মান বের করতে হবে, আমাদের কি করতে হবে ভাইয়া, আচ্ছা ভাইয়া দেখো তোমরা, কটে এর মান বের করলাম। তো ভাইয়া এখন আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের কোণ এ, তাহলে আমরা এইটাকে কোণ ধরে নিব, কারণ এটাকে কোণ ধরলে একটু সহজ হবে। তো এটাকে আমি এ ধরে নিই, তারপর এটাকে বি ধরে নিই, তারপর এটাকে সি ধরে নিই। তো ভাইয়া এটাকে যদি আমি এ ধরি, তাহলে আমরা কটে আমরা কি পড়ে নিয়েছিলাম, কট সমান তোমরা কি পড়ে নিয়েছিলাম, কট এ ইকুয়াল ভূমি বাই, যেহেতু এটা আমাদের কট, ভূমি বাই লম্ব। কি ভাই এই সূত্রটা তোমরা পড়ছো না, বলো এই সূত্রটা তোমরা পড়ছো না, অবশ্যই পড়ছো। তো কট এ যেহেতু ভূমি বাই লম্ব, তো ভাই এখানে 8 কি ভাইয়া, এখানে লিখবা ভূমি 8, তারপর ভাইয়া যেহেতু লম্ব, তো লম্ব 15, তাহলে লম্ব কি ভাইয়া, অবশ্যই 15, লম্ব 15। তো আমাদের বের করতে হবে অতিভুজ, এখানে আবার দেখো এখানে কিন্তু আমাদের অতিভুজ নাই, তো অতিভুজ
অতিভুজ কত সেটা আমাদের বের করতে হবে, অতিভুজ। ঠিক আছে ভাইয়া, তো অতিভুজ কত, অতিভুজ আমাদের হট মানে এটাকে বের করতে হবে, সিম্পল। তো ভাইয়া এখন আমি ভূমি, এখানে ভাইয়া ভূমি কি তোমাদের আমি বলে দিয়েছি না, এটাকে যদি তুমি কোণ ধরো, এটা যেহেতু সমকোণ, সমকোণের বিপরীতে যেটা থাকবে সেটা হলো যে অতিভুজ। তো অতিভুজের মান আমাদের বের করতে হবে, অতিভুজ কি ভাইয়া এসি, তো এসি এর মান আমাদের বের করতে হবে। তারপর ভাইয়া কোণ যদি ধরি আমরা, এই যে এ কোণটাকে যদি ধরি নিই, তো এ এর বিপরীতে কি আছে, বিসি বাহু আছে। তো বিসি বাহু কি ভাইয়া আমাদের, বিসি বাহু হলো লম্ব। তো ভাই লম্ব কত আমাদের দেওয়া আছে 15, তো লম্বের জায়গায় আমি 15 বসাবো। ঠিক আছে, তারপর ভাই ভূমি দেওয়া আছে কত, ভূমি যেহেতু এটা যদি অতিভুজ হয়, তারপরে এটা যদি কি হয়, এটা যদি আমাদের লম্ব হয়, তাহলে আমাদের অবশ্যই এবি কি হবে, ভূমি হবে। তো ভূমির মান কত ভাইয়া, এই 8 লিখলাম। ঠিক আছে, তো এখন কি করব, আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি করে নিব, অতিভুজের মানটা বের করে নিব। তো সেইটা আমরা করি, যে লিখবা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, মার্কারটা একটু চেঞ্জ করি, বুঝছো, যে লিখবো কি ভাইয়া পিথাগোরাস উপপাদ্য অনুসারে। কি ভাইয়া তিনি কি সূত্র বলে দিয়েছিলেন আমাদের, উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্য কি ভাইয়া, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি। আশা করি ভাই এই সূত্রটা তোমরা জানো। ঠিক আছে, তো ভাইয়া অতিভুজ স্কয়ারের মান আমাদের বের করতে হবে, তো সেইটাকে আমরা বাম পাশেই রেখে দিব। অতিভুজের মান যেহেতু বের করতে হবে, সেটাকে আমরা বাম পাশেই রেখে দিব। তো সেইটা বাম পাশে রাখলাম। রাখার পর ভাইয়া আমাদের লম্বের মান কি দেওয়া আছে ভাইয়া, লম্বের মান দেওয়া আছে 15, লম্বের জায়গায় আমরা 15 বসাবো। তারপর ভাই এই যে স্কোয়ারটা না, এই স্কোয়ার দিয়ে দেবো। তারপর ভাই প্লাস চিহ্ন দিব। তারপর ভাই ভূমির মান কত, 8 স্কোয়ার করে দেবো। তো তারপরে ভাইয়া যেহেতু অতিভুজের মান বের করতে হবে, তো অতিভুজ এই জায়গায় রাখলাম। তারপর ভাইয়া অতিভুজ রাখার পর ভাই এই সমান চিহ্ন দেবো। এখানে স্কোয়ার আছে, এটা বাম পাশে স্কোয়ার আছে, তো এটাকে যদি আমরা হোল স্কোয়ার আছে, তো এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই, এটা আছে বাম পাশে, এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে এটা রুট হয়ে যাবে। তো রুট হয়ে, তারপর ভাইয়া রুট হয়ে আমাদের 15 যদি তুমি স্কোয়ার করো ক্যালকুলেটারে, তোমরা 15 তারপরে পাওয়ার দিয়ে তারপর স্কোয়ারটা করে দিব, তাহলে আসে কত আমাদের 225। আর এই যোগ লিখলাম। তারপর 18 যদি স্কোয়ার করো তাহলে আসে 64। ঠিক আছে, তো 64 আছে। তো এইটা যোগ করবা আগে, আমাদের সেহেতু এইটি যোগের কাজ, তো যোগ করে নিবা। তাহলে আমরা অতিভুজের মান কত পাই, অতিভুজ ইকুয়াল অতিভুজ, দেখো এখানে রুটের রুট থাকবে এভাবে রুটের রুট, আমার এটা হচ্ছে না, বুঝছো। তো ভাইয়া এখানে দেখো, এখানে আমাদের এই রুটের রুট থাকবে। তারপর ভাই 225, তারপর যোগ দিয়ে বা 64, এটা তোমরা ক্যালকুলেটার দিয়ে করে নিবা। আসে আমাদের 289। ঠিক আছে, তো আমি এটা যোগ করে নিই, দেখো ঠিক আছে, তো 289 আসে। ঠিক আছে ভাইয়া, তো এখন এইটাকে তোমরা রুট দিবা, ক্যালকুলেটারে রুট উঠিয়ে তারপর 289 লিখবা। তারপর আমাদের আসবে কত ভাইয়া 17। তাহলে আমরা অতিভুজের মান কত পেলাম, মান কত পেলাম, এটা তোমরা ক্যালকুলেটার দিয়ে করে নিবা। অতিভুজের মান আমরা পেলাম 17। তো অতিভুজের মানের জায়গায় আমি 17 বসাইতে পারি। আমরা এখনই কিন্তু এই মাত্রই বের করলাম। তো অতিভুজের মান কত ভাইয়া 17। তো ভাইয়া এখানে এই এসি এর মানও কত 17। ঠিক আছে, তো এইটুকু আমি মুছে দিয়ে আমাদের বলছে কি ভাইয়া, কোশ্চেনে কি বলছে, তোমরা একটু আবার পড়ো। কোশ্চেনে বলছে আমাদের যে সাইন এ ও সেক এ, এই দুইটা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে হবে। তো এই দুইটাই শুধু আমাদের চেয়েছে। ঠিক আছে, তো এই দুইটারই আমরা মান বের করি। তো আমাদের যেহেতু লম্বের মানও জানা হয়ে গেল, তারপর ভূমির মানও জানা হয়ে গেল, তারপর অতিভুজের মানও জানা হয়ে গেল, তো এটা আমরা করে দিতে পারবো। তো এইটা আমি মুছে দিই, এটা আশা করি তোমরা উঠাইছো, তো উঠাই না ভাই, বুঝছো। তো আমি মুছে দিই, এটা মুছে দেওয়ার পর ভাইয়া আমাদের কি বের করতে হবে, সাইন এ। তো ভাইয়া সাইন এ কি ভাইয়া, আমি লিখবো যে সাইন এ ভাইয়া কি, সাইনের এটা সময় সূত্র পড়ছো না, যে লম্ব বাই অতিভুজ। তো ভাইয়া লম্ব কি ভাইয়া 15। তো ভাইয়া উপরের লম্ব লম্ব কি ভাইয়া 15।
তো লম্বের জায়গায় কি আমি 15 বসাইতে পারি? অবশ্যই পারি। তারপর অতিভুজ, তো অতিভুজ কত ভাই? 17, তো 17 বসাইলাম। তো আমাদের সাইনের মান বের হয়ে গেল। তারপর আমাদের বলছে যে সেকের মান কত, তো সেকে লিখে তারপর তোমরা ভাই তোমার কি সেকের একটা সূত্র তোমাদের আমি লিখে দিয়েছিলাম না? বলো। অবশ্যই আমি লিখে দিয়েছিলাম। কি লিখে দিয়েছিলাম? সেকের সূত্র। সেকের একটা সূত্র লিখছিলাম না যে অতিভুজ ভাই ভূমি, কী ভাই বলছিলাম না? তো অতিভুজ ভাই ভূমি, এখানে হয়তো অতিভুজ তারপর বাইরে তারপরে ভূমি হইতো। তো অতিভুজের মান কত ভাইয়া? অতিভুজের মান কিন্তু আমাদের এই 17 দেওয়া আছে। তো অতিভুজের জায়গায় আমি কি 17 বসাইতে পারি না? অবশ্যই পারি। তো ভাইয়া আমি এখানে 17 লিখলাম। লেখার পর অতিভুজ ভাই যেহেতু ভূমি, তো ভূমি এর মান কত ভাইয়া? 8। তো আমি 8 লিখে দিতে পারি। তো আমাদের সেকের মানও বের হয়ে গেল। এই শেষ আমাদের এইটাই অ্যান্সার, আমাদের 2 নম্বরের অ্যান্সার, সরি 3 নম্বরের অ্যান্সার। তো 3 নম্বরটা আমাদের করা হয়ে গেল। এখন ভাই আমরা 4 নম্বরে চলে যাব, ঠিক আছে? তো ভাইয়া 2 নম্বরটা তো মানে 3 নম্বরটা তোমরা উঠিয়ে নাও, ঠিক আছে ভাইয়া? উঠাও তোমরা। দেখো ভাইয়া 4 নম্বর আমাদের কি বলছে? 4 নম্বরটা আমি তোমাদের একটু পড়ে শোনাই। তো ভাইয়া 4 নম্বরে বলছে আমাদের যে এবিসি সমকোণী ত্রিভুজ। তো আমাদের একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। সেই 3টা বাহু 3টা কোণের নাম দিতে হবে কি? এ বি সি, ঠিক আছে? তো এবিসি দিলাম। তারপর ভাই এখানে বলে দিয়েছে যে আমাদের যে সমকোণটা হইবে, এখানে যে সমকোণে হইবে, এই সমকোণে এই যে কোণটা এইটার দিতে হবে সি। সি আমাদের সমকোণ। তো এ বি এর মান দেওয়া আছে 13 সেন্টিমিটার, তারপর বিসি এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার। তারপরে কোণ দিয়ে এবিসি ইকুয়াল থিটা দেওয়া আছে হলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। আমাদের 3টে অনুপাতের মান বের করতে হবে, 3টে ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে হবে। তো সেইটা আমরা বের করি। তো আমাদের আগে সমকোণী ত্রিভুজটা অঙ্কন করে নিতে হবে, তারা যেভাবে বলে দিয়েছে তো সেইভাবে আমরা বের করি ভাইয়া। তো এইটাকে আমরা কীভাবে তো করবো? দেখো ভাইয়া, আমাদের সিকে কী ধরে নিতে হবে? সমকোণ। তো ভাইয়া এখানে কি আমি চাইলেই সি লিখতে পারবো না ভাইয়া? কারণ এইটি কি আমাদের 90 ডিগ্রি মানে সমকোণ, এক সমকোণ। তো এখানে লিখতে হবে সি। তারপর ভাই এখানে এ বি, এ বি। তো এ বি সি একটা কি আমাদের সমকোণী ত্রিভুজ হইল। তো হওয়ার পর ভাই দেখো এ বি সি, আমাদের কিন্তু এ বি এর মান দেওয়া আছে, মানে অতিভুজের মানটা আমাদের দেওয়া আছে। তো অতিভুজের মান ভাই কত দেওয়া আছে? 13 সেন্টিমিটার, 13। তো এ বি এর মান কত ভাইয়া? 13 সেন্টিমিটার। তারপর ভাইয়া আমাদের কি দেওয়া আছে? তারপর ভাইয়া মান দেওয়া আছে বিসি এর মান, এই বিসি বাহুর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার। তো এখানে লিখবা বিসি এর মান 12, বিসি 12 সেন্টিমিটার, ঠিক আছে? তো এখন আমাদের এসি এর মান বের করতে হবে, কারণ এসি এর মান বের করা ছাড়া তো আমরা ওই 3টে ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে পারবো না। তো ভাইয়া এসি এর মানটা আমরা এখন বের করে নিব। তো এসি এর মানটা কীভাবে বের করবো ভাইয়া? আমরা কিন্তু পিথাগোরাসের একটা সূত্র পড়ছি, তো সেই সূত্রটা এখানে লিখবো। তোমরা এখানে লিখে নিবা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি ভাইয়া? অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার। তো অতিভুজ স্কয়ার আমি কিন্তু এখানে লিখলাম না যে পিথাগোরাসের উপপাদ্য, এটা তোমরা লিখে দেবে। আমি তো গত দুইটা ম্যাথ সলভ করে দিয়েছি, সেখানে তো আমি লিখেই দিয়েছি। তো অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো ভাইয়া লম্ব স্কয়ার কি ভাইয়া? লম্ব কি ভাইয়া? বিসি। লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন আমরা কি ভূমি স্কয়ার লিখবো না এসি লিখবো? যেহেতু আমরা এসি কি আমাদের ভূমি পড়ে না, তো এটা যদি অতিভুজ হয়, এটা যদি লম্ব হয়, তো এসি অবশ্যই ভূমি। তো এসি স্কয়ার, এসি স্কয়ার মানে কি? আমাদের ভূমি আর মান বের করতে হবে। তো এখন আমি এইটাকে এইটা আছে ডান পাশে, তো ডান পাশেরটা আমি এই পাশে বাম পাশে করে দিই, ঠিক আছে? বাম পাশে করে দেওয়ার পর তারপর ভাই এইটা আছে বাম পাশে, এই বাম পাশে রয়েছে 3 স্কয়ার মানে 13 স্কয়ার। তো 13 স্কয়ারটাকে আমি ওই ডান পাশে করে দিই, ঠিক আছে? ডান পাশে করে দেওয়ার পর এখন দেখো ভাইয়া 12টা যদি তুমি 12 লিখে তারপর পাওয়ার যদি তুমি 2 দাও ক্যালকুলেটারে, তাহলে আমাদের আসে কি? 144 আসে, ঠিক আছে? তারপর এই যে যোগ চিহ্ন দিবা, তারপর এসি স্কয়ার এইভাবেই লিখে দেবা, এসি স্কয়ার। তারপর ভাই 13 যদি তুমি স্কয়ার করো ক্যালকুলেটারে, আমাদের আছে 100 কত ভাইয়া? 169 আসে, ঠিক আছে? এটা তোমরা করে নিবা। দেখো তারপর ভাইয়া এখানে বাম পাশে 144 মানে এখানে কিছু নাই, মানে প্লাস চিহ্ন আছে। তো প্লাস 144 আছে বাম পাশে, এদিকে যদি আমরা সমান মানে ডান পাশে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে মাইনাস 144 হবে। তো এসি স্কোয়ারের মানে যেহেতু বের করতে হবে, তো এইটাকে আমরা বাম পাশে রাখবো, এটাকে আমরা বাম পাশে রেখে দিব। বাম পাশে রাখার পর এখানে 169 বিয়োগ এই 144টা এই পাশে চলে যাবে। তারপর ভাইয়া এই এসি এর মান এইভাবে থাকবে, তারপর এসি স্কোয়ার এভাবে থাকবে। তারপর 169 থেকে 144 যদি তোমরা ক্যালকুলেটর দিয়ে বিয়োগ করো তাহলে আমাদের আসবে এখানে কত? 25। তো 25 এখানে কিন্তু ভাইয়া এই এসি এভাবে এসি এর মান যদি বের করতে হবে, যেহেতু এসি একটা কি? ভূমি। তো এসি একটা কি ভাইয়া? বাহুটার নাম ভূমি। তো এসি এর মান আমাদের বের করতে হবে। তো এসি এর মান বের করতে হলে আমাদের কী করতে হবে? এই স্কোয়ারে মানে এ পাশে আছে স্কোয়ার, এ পাশে গেলে কি রুট হয়ে যাবে। তো রুট এই সমান চিহ্ন দিবা, তারপর ভাই এখানে এই রুট
25 হবে। তো ভাই এসি এর মান কত বের হবে দেখো তোমরা, এসি এর মান কত বের হয় দেখো, এসি সমান, তোমরা যদি ক্যালকুলেটার রুট তারপর 25 লেখো তাহলে আমাদের আসে 5 আসে। তো ভাইয়া আমরা এসি এর মান মানে ভূমি এর মান কত পেলাম, 5 পেলাম। তো এসি এর জায়গায় 5 লিখে দিব। এসি এর জায়গায় আমরা কত লিখে দেব, 5 লিখে দেবো। তারপরে এখানেও এসি এর জায়গায় কত লিখে দেবো, মানে ভূমি এর মান আমরা কত পেলাম, 5 পেলাম। ঠিক আছে, তো আমাদের যেহেতু ভূমি এর মান বের করা হয়ে গেল, তো আমাদের এখন যে তিনটি অনুপাতের মানে বা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে বলছে, তো সেটা আমরা সহজেই বের করতে পারবো। তো সেই তিনটে আমরা বের করি এখন। এইটুকু আমি এখন মুছে দিই, এটুকু আমাদের দরকার নেই, তোমরা কিন্তু নিচে নিচে লিখবা। ঠিক আছে, আমার যেহেতু জায়গা নাই তা আমি একটু মুছে দিই, বুঝছো ভাইয়ারা? মুছতে পারি, তোমরা এগুলো উঠিয়ে নিয়েছো আশা করি। দেখো ভাইয়া আমাদের কি বলছে, আমাদের লম্ব ভূমি অতিভুজ এর মান বের করা মানে মান জানা হয়ে গেল। তো আমাদের এখন কি করতে হবে, আমাদের যেহেতু বলছে যে সাইন থিটার মান কত, তো সাইন থিটার মান বের করতে হলে সাইন থিটার মান আমরা কি সাইন জানি কি, লম্ব বাই অতিভুজ। লম্ব ভাই এখানে লম্ব 12, তো 12, তারপর ভাই অতিভুজ কত 13। তো এই দেখো এখানে আমাদের সাইন থিটার মান বের করা হয়ে গেল। তো আমাদের তারপর বলছে ভাই কস থিটার মান বের করতে। দেখো এখানে আমাদের বলছে কি কস থিটার মান বের করো, তো কস থিটার মান বের করবো। তো কস থিটা ভাই কি, কসের কি মানে তুমি যদি সূত্র এই অধ্যায় সূত্র না পারো তাহলে ভাই তুমি এই অধ্যায় একটা অঙ্ক করতে পারবা না। মানে দেখো না প্রত্যেক লাইনের মধ্যে সূত্র। তো ভাই কস থিটা কি, কস থিটার একটা সূত্র পড়ছো না ভাইয়া, ভূমি বাই অতিভুজ। তো ভাইয়া এখানে ভূমি কি ভাইয়া, এসি ভূমি। তো এসি এর মান আমরা কত পেলাম, এসির মানে এই যে আমরা এইমাত্র বের করলাম, এসির মানে আমরা 5 পেলাম। তো ভূমি এর জায়গায় আমরা কি 5 বসাইতে পারি না, অবশ্যই পারি 5 বসাইতে। ঠিক আছে, ভূমি এর জায়গায় আমরা কি বসাবো, 5 বসাবো। ভূমি বাই অতিভুজ, তো অতিভুজ কি ভাই 13, তো 13 বসাই দেবো। তো ভাইয়া এই যে কস থিটার মান 5 মানে 5/13, কস থিটার মানও বের করা হয়ে গেল। এখন ভাই আমাদের বের করতে হবে কি ভাইয়া, ট্যান থিটার মান। তো এখানে লিখবো ট্যান থিটা ভাইয়া কি আমি তোমাদের একটা সূত্র পড়ে দিয়েছি মানে লিখে দিয়েছিলাম না, কি ভাইয়া লম্ব ভাই ভূমি। তো ভাইয়া লম্ব কি, এই জায়গায় আমাদের এই সমকোণী ত্রিভুজের ভিতরে লম্ব কি ভাইয়া, লম্ব অবশ্যই বিসি। তো বিসি এর মান কত, বিসি এর মান 12 সেন্টিমিটার। তো 12 লিখবা, তো 12 এখানে কি লিখবে ভাইয়া, বিসি। তো লম্বের জায়গায় আমি কি 12 লিখতে পারি না, অবশ্যই পারি। তারা লম্ব ভাই যেহেতু ভূমি, তো ভূমি এর মান কত, এসি মানে কি ভূমি। তো ভূমি এর জায়গায় আমি কি 5 লিখতে পারি না, দেখো এসি এর মান 5, তো এসির জায়গায় আমরা 5 লিখে দিলাম। ঠিক আছে, তো এই হলো আমাদের ট্যান। তো আমাদের বের করতে বলছে যে সাইন থিটা কস থিটা ট্যান থিটা, এই তিনটা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে বলছে। তো আমাদের তিনটে ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করা হয়ে গেল। ঠিক আছে, তো 4 নাম্বারটা আমাদের এই আনসার এখানে। ঠিক আছে, তো এখন আমরা 5 নাম্বারে চলে যাবো। ঠিক আছে ভাইরা, তো আমি 5 নাম্বারে এখন তোমাদের উঠিয়ে নিই পড়ে। দেখো 5 নাম্বার আমাদের কি বলছে, 5 নাম্বার বলছে, 5 নাম্বারটা তোমাদের পড়ে শোনাই। 5 নাম্বার বলছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। আমাদের বি যে দিব মান, আমরা কি ত্রিভুজের তিনটে কোণের কি মান দিব না, নাম্বার দেবো না, এ বি সি। যেহেতু এবিসি নিয়ে এটা সমকোণী ত্রিভুজ, তো আমাদের একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে দিতে হবে। আমাদের প্রশ্নে যা বলছে তাইতেই আমরা করবো। ঠিক আছে, তো দেখো আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিই। এই একটা সমকোণী ত্রিভুজ, এটা কি ভাইয়া সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এটা সমকোণী ত্রিভুজ হয়েছে আশা করি। তো এখন বলছে কি আমাদের যে বি কোণটি সমকোণ, যেহেতু সমকোণ ভাই কি 90 ডিগ্রি, তো এইটা আমাদের 90 ডিগ্রি, এটা আমাদের 90 ডিগ্রি। তো এই বি কোণ এইটাকে আমার এই কোণ এইটাকে আমাদের দিতে হবে বি, আর এইটাকে তুমি এ দিয়ে দিতে পারো, এ সি দিয়ে দিতে পারো। তো এ বি সি কি একটা ভাইয়া সমকোণী ত্রিভুজ। তো ভাইয়া সমকোণ আমরা অঙ্কন করলাম, যাক ভালো কথা। আমাদের এখন বলে দিয়েছে যে tan a সমান √3। তো ভাই এইটা আমাদের দেওয়া আছে, এইটা দিয়ে আমাদের প্রুফ করে দেখাতে মানে এখানে সত্যতা যাচাই করতে হবে। কি সত্যতা যাচাই করতে হবে যে √3 তারপর সাইন এ ইন্টু কজ এর মান 3/4, এটা আমাদের প্রমাণ করে দেখানো লাগবে যে 3/4 যদি আসে তাহলে আমাদের সত্যতা যাচাই মানে এটা সত্য, আর যদি 3/4 না আসে তাহলে এটা মানে এটা মিথ্যা। ঠিক আছে, মানে 3/4 আসলে তাহলে সত্য হবে। তো ভাই আমরা যে এই কোশ্চেনে যা বলছে সেই অনুযায়ী আমরা কাজ করছি। যেহেতু আমাদের সমকোণ ত্রিভুজের কথা বলছে, তো সব বেশি সমকোণ ত্রিভুজ অঙ্কন করে নিলাম। যেহেতু আমাদের বি কোণ একটা সমকোণের কথা বলছে, তো বি কোণটাকে আমরা সমকোণ দিলাম। ঠিক আছে, তো এখন ভাইয়া এখানে দেওয়া আছে, তো দেওয়া আছে দিয়ে তোমরা কী লিখবা, এখানে দেখো tan a সমান √3, এইটাই আমাদের দেওয়া আছে, এইটা দিয়ে আমাদের কাজ করতে হবে। তো ভাইয়া লিখবা tan দেওয়া আছে, তো আমার লেখাই আছে, তারপর লিখবা tan যেহেতু tan কি ভাইয়া tan a
tan a সমান √3। তো ভাই এখন দেখো tan এর মান দেওয়া আছে আমাদের, বুঝছো ভাই তোমরা একটু, যে tan a সমান আমরা কি ভাই tan এর একটা সূত্র পড়ছিলাম না, বলো তো তোমরা, tan a সমান কি ভাই লম্ব ভাই, কীভাবে পড়ছিলাম তোমরা, লম্ব বাই ভূমি, কী ভাই এই সূত্রে তোমাদের আমি লিখিয়ে দিয়েছিলাম না, আমি যে সূত্র নিয়ে আলোচনা করছি সেই ক্লাসে কিন্তু আমি তোমাদের এই সূত্রের কথা বলছিলাম, অবশ্যই বলছিলাম। তো ভাইয়া tan এর মান লম্ব বাই ভূমি, তো এখানে এই √3 এর নিচে কিছু নাই মানে কি ভাইয়া অন আছে, যেটা তোমরা মনে মনে ধরে নিবা, এখানে কি আছে ভাইয়া অন আছে, এই অনটা লিখে না, নিচে যে অনটা সেই অনটা লিখে না, ঠিক আছে। তো ভাইয়া tan এ সমান আমরা লম্ব বাই ভূমি জানলাম। তো ভাইয়া এখানে কিন্তু বাই আছে, ঠিক আছে, এখানে বাই অন আছে, তো এই নিচে অনটা লেখা লাগে না। তো ভাই এখানে দেখো যেহেতু tan এর লম্ব বাই ভূমি, তো এখানে √3 হবে কি লম্ব, তো লম্ব লিখবা, লম্ব হবে কি ভাই অবশ্যই আমাদের √3। তারপর ভাই ভূমি হবে কি, ভূমি যেহেতু লম্ব তারপর ভূমি হবে a1, ভূমি হবে a1। তাহলে আমাদের অতিভুজ কত, আমাদের অতিভুজের মান বের করতে হবে, তো অতিভুজের মান আমাদের বের করতে হবে। অতিভুজের মান আমরা কীভাবে বের করবো, পিথাগোরাসের সূত্র দিয়ে বের করে নিয়ে ফেলতে পারবো। তো ভাই এখানে কি, এখানে দেখো আমরা যদি tan a, দেখো আমি তোমাদের একটু সহজভাবে বুঝিয়ে দিই, তোমরা এটা অনেকেই বুঝবা না। তো এইটাকে যদি আমি না ধরে এইটাকে যদি আমি সি দিই, ঠিক আছে, আর এইটাকে যদি এ বি সি এভাবে লেখা যায়, আর তারপরে এখানে এ দিয়েও করা যায়। এখানে এ ধরলে তাহলে তোমাদের এইটা হয়তো লম্ব, এইটা হয়তো ভূমিতে, সেটা তোমরা গলমিল করে ফেলতা, সেইটা আমি করলাম না। তো এইটাকে আমি কোণ ধরে নিই, এই কোণ ধরলে ভাইয়া এই যে এইটার বিপরীতে কি, এটা হবে কি লাইয়া লম্ব, তো এসি বিসি হবে কি ভাইয়া লম্ব, তো বিসি এর মান হবে আমাদের √3, বিসি এর মান √3 হবে। তারপর ভাইয়া এই যে ভূমি কি ভাইয়া, এখানে কি যেটা সমকোণের বিপরীত বাহু কি ভাইয়া, মানে যেটা বড় সেটা কি আমাদের অতিভুজ, তো অতিভুজের মান আমাদের বের করতে হবে। এটা কি এই এসি কি ভাইয়া অতিভুজ, অতিভুজের মান আমাদের বের করতে হবে পিথাগোরাসের সূত্র দিয়া। তো এবি ভাই কি, এবি অবশ্যই ভূমি, তো ভূমি এর মান কিন্তু আমরা এই ওয়ান পেলাম, তো এইটার মান কি, এবি এর মান কি ভাইয়া 1, এবি এর মান 1, ঠিক আছে। তো ভাই এখন আমি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে দিয়ে সূত্রটা লিখে তারপরে ভাই আমরা অতিভুজের মান বের করে নিই। তো অতিভুজ ভাইয়া এসি, এই এসি স্কোয়ার সমান চিহ্ন দিয়ে তারপর লিখবা লম্ব স্কোয়ার, এটা ভূমি স্কোয়ার, ঠিক আছে, তারপর লিখবা লম্ব স্কোয়ার, এক কথাই। তারপরে এসি এর মান আমাদের বের করতে হবে, কারণ এসি আমাদের অতিভুজ, তো এই স্কোয়ারটাকে আমি ওই পাশে √ আকারে চলে যাবে, ঠিক আছে। মার্কারটা একটু প্রবলেম দিতে আছে, বুঝছো। দেখো ভাইয়া এখানে কী করবা তোমরা, এখানে রুট দিবা, দিয়ে তারপর ভাই এবি এর মান কত, এবি এর মান এখানে √3, তো এবি এর মান কত ভাইয়া √3, তো √3 দিয়ে তারপর ভাই এই যে স্কোয়ারটা না ভাই, এই স্কোয়ারটা এখানে আমি করে দেবো। তারপর ভাই এই যে ভাই যোগ চিহ্ন মানে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন দেবো, তারপর বিসি স্কোয়ার, তো বিসি এর মানে কি, বিসি আমরা কোনটিকে ধরে নিয়েছি, বিসি কি ভাইয়া লম্ব, তাই না, ও সরি এবি এর মান কিন্তু আমাদের, দেখো এখানে কী হবে ভাইয়া এবি ভাইয়া কি অন না, এবি এর মান অন, তো এবি এর জায়গায় আমি অন বসাই দিলাম, এবি এর জায়গায় কী বসাবো আমরা অন বসাবো, এবি এর জায়গায় অন বসাবো, এবি এর জায়গায় অন বসে, তারপর এই যে স্কোয়ারটা না, এটা কিন্তু একটা স্কোয়ার, বুঝছো, এবি স্কোয়ার, তো এবি এটার অনের স্কোয়ার করে দেবো, তারপর ভাই এই যোগ চিহ্ন প্লাস চিহ্ন দেবো, আর বিসি এর মান কত ভাই, বিসি কি ভাইয়া লম্ব, তো লম্বের মান √3, তো বিসি এর জায়গায় আমরা √3 বসাইয়া তারপর ভাই এই যে স্কোয়ারটা না, এই স্কোয়ারটা আমি করে দেবো, তারপর ভাই এই সমান চিহ্ন দিবা, যেহেতু এসি আমাদের অতিভুজের মান আমাদের বের করতে হবে, এসি কি ভাইয়া অতিভুজ, তো ভাই অনের যদি তুমি স্কোয়ার করো সেই অনই আসে, এই রুটে বড় যে রুটটা না, এই রুটটা এইভাবেই থাকবে, তারপর এই অনের যদি স্কোয়ার করো 1, তারপর প্লাস, তারপর এই দেখো এই স্কোয়ার আর রুটে কাটা যায়, তারপর থাকে শুধু 3, তো 3 আর 1 কত ভাইয়া 4, যদি তুমি রুট করো তাহলে আসে আমাদের এসি এর মান কি, এই এসি এর মান কি ভাই আমাদের, এসি এর মান আমাদের আসে 2, তো এসি এর জায়গায় আমি কি কত লিখতে পারি, দেখো এসি এর জায়গায় আমি 2 লিখতে পারি না ভাই, বলো এই অতিভুজের মান আমরা কত পেলাম 2 পেলাম, ঠিক আছে, এসি এর মান আমরা 2 পেলাম, আর এখানে যে লম্ব বিসি, তো লম্ব বিসি এর মান আমরা √3 পেলাম, এটা তো আগেই আমরা পেলাম। তো আমাদের যেহেতু লম্বের মান বের করা হয়ে গেল, ভূমির মান বের করা হয়ে গেল, অতিভুজের মানও বের করা হয়ে গেল, তো আমি এখন ম্যাথে চলে যেতে পারি। দেখো আমি এটা মুছে দিই, এটা তোমরা উঠিয়ে নাও, ঠিক আছে, এখন উঠানো হয়েছে আশা করি, তো এখন আমি মুছে দিই ভাই, বুঝছো।
10 এটা দেখো ভাই আমাদের কি বলছে, আমাদের কোশ্চেনে কি বলছে যে √3 sin a, দেখো √3 sin a ইন্টু cos a, এর মান আমাদের কত বের করে দেখাতে হবে, এর মান আমাদের দেখাতে হবে 3/4। যদি আমাদের 3/4 আসে তাহলে এটা সত্য, আর যদি না আসে তাহলে এটা মিথ্যা, মানে হ্যাঁ। তো এখন আমরা √3 আমরা লিখতে পারবো, কিন্তু ভাই এই সাইনে আর কসের মান কি আমরা বের করতে পারবো? তো আমাদের যেহেতু অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, আমাদের তিনটে বাহুর মানই দেওয়া আছে, তো আমি এখন সাইনে ও কজের মান আলাদাভাবে আগে বের করে নিতে হবে না, তারপরে তো আমরা এখানে সাইনে আর কজের মান বসাইতে পারবো, ঠিক না? তো তার আগে তো আমরা পারবো না। তো এখানে আমি এই অঙ্কটা যে তোমরা করবা শেষকালে, তো সেই তার আগে তোমরা সাইনে এবং কসের মান বের করে রাখবা। এখানে তো আমাদের ট্যানের মান দেওয়া আছে, এখানে ট্যানের মান কি দেওয়া আছে ভাই, আমি তো প্রথমে লিখেই দিয়েছিলাম যে ট্যানের মান আমাদের দেওয়া আছে √3/1। তো এখন আমাদের অতিভুজের মানও যেহেতু বের হয়ে গেল, তো আমি এখানে আমি মান বের করে নিতে পারি না, এখানে আমি মান বের করতে পারি না যে আমাদের যেহেতু হচ্ছে সাইনে কজ, তো সাইনে আর কজের মান বের করতে হবে। তো সাইনের মান কি ভাইয়া, সাইনের এখন দেখো ভাই, এখন তোমরা বলবো যে সাইনের মান বের করবো কীভাবে, তোমাদের কি আমি একটা সূত্রের কথা বলছিলাম না, সাইনের সমান কি, সাইনের লম্ব বাই অতিভুজ, তো ভাইয়া এই যে সমকোণী ত্রিভুজ এইটার বিয়র দিয়া লম্ব কি ভাইয়া, লম্ব √3, লম্ব কি ভাইয়া √3, আর অতিভুজ কি ভাইয়া 2। তো আমাদের সাইনের মান বের করা হয়ে গেল, ঠিক না? তারপর ভাইয়া এখানে সাইন, তারপর সাইনের মান পেলাম, সাইনের মান আমাদের √3/2, তো কজের মানও তো আমাদের বের করতে হবে, না হলে তো আমরা এই অঙ্কটা করতে পারবো না। তো আমরা কজের মান বের করবো, কজে সমান, কজে কি আমরা কজের একটা সূত্র জানি না যে ভূমি বাই অতিভুজ, তো এখানে ভূমি কি ভাইয়া ভূমি অন, এখানে আমি ভূমি অন লিখেও দিছি। তারপর ভূমি বাই কি অতিভুজ, তো অতিভুজের মান কত ভাইয়া 2, তো আমরা কজের মান কত পেলাম হাফ, মানে 1/2 পাইলাম। তো এখন আমরা এখানে এই ম্যাথটা সলভ করতে পারি। তো এটাকে তোমরা সুতরাং দিয়ে লিখতে পারো, সুতরাং, ঠিক আছে? তো √3 এভাবে থাকবে। তারপর √3 সাথে সাইনে কী অবস্থা আছে, গুণ অবস্থা আছে, তো গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিয়ে সাইনে, এই যে এখানে সাইনে, শুধু সাইনে, এই সাইনের জায়গায় এখানেও সাইনে সমান, মানে এটা সমান চিহ্ন দেওয়া আছে √3/2, তো সাইনে এর জায়গায় আমি কি √3/2 বসাইতে পারি, অবশ্যই পারি। তো সেইটা আমি করি মার্কারটা √3/2 লিখতে পারি, অবশ্যই পারি। তারপর ভাই এই যে ভাই এই গুণ, এটা কিন্তু মানে এই গুণ চিহ্ন দিয়ে তারপর কজের জায়গায় কি আমি হাফ বসাইতে পারি, অবশ্যই পারি, হাফ বসাইতে পারি। তো হাফ বসাইলাম, বসানোর পর ভাইয়া দেখো আমি এটা একটু মুছে দিই, আমাদের প্রমাণ করতে হবে কি ভাইয়া 3/4, এটা কিন্তু ভাইয়া √3। তো এখন ভাইয়া এই √3 এই উপরে এই লবের সাথে √3 আছে না, এর সাথে গুণ হয়ে যাবে, এটা কিন্তু নিচের সাথে গুণ হবে না, এটা উপরের সাথে গুণ হবে। তো √3 আর √3, দেখো ভাই √3 আর √3 যদি গুণ হয় তাহলে আস্তা মানে কি একটা 3 হয়, একটা 3 হয়, মানে একটা 3 হয়। তো এটা গুণ হলে আমাদের 3 হবে। তারপর ভাই এই যে এই ভাগের ভাগ দিবা, তারপরে এই 2 দিবা, তারপর ভাই এই গুণ চিহ্ন দিবা, তারপরে হাফ লিখে দিবা। তো এখন 3 যদি এই অনেক সাথে গুণ হয় তাহলে সে 3 থাকে। তারপর ভাই এই 2 এর সাথে গুণ হলে আমাদের 4 হয়, তো 3/4। তো আমাদের আসলো 3/4, আমাদের এটাই আমাদের দেখাইতে বলছে যে এখানে √3 ইন্টু সাইনে ইন্টু কজের মান আমাদের দেখাইতে হবে যে 3/4। তো আমাদের 3/4 আসলো, এই আমাদের অ্যান্সার। তো আমাদের 4 নাম্বার, এটা আমাদের কত নাম্বার ভাইয়া, এটা আমাদের কিন্তু 5 নাম্বার, বুঝছো ভাই, এটা আমাদের কত নাম্বার 5 নাম্বার। এটা তোমরা 5 নাম্বার, এটা তোমরা এখানে লিখে দিতে পারো, এটা 5 নাম্বার, ঠিক আছে? 5 নাম্বারটাও তোমাদের সলভ করে দিলাম। তো 5 নাম্বারটা আমাদের করা হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পারছো ভাইয়েরা। যদি তোমাদের কোনো জায়গা দিয়ে যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো, তো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো ভাইয়া আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।